আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব মুরগির গিলা কলিজা দিয়ে ছোলার ডাল। আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আমি আর আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা কাজ ছিল হোটেল স্টারে যে সকালের নাস্তা করা। তো স্টারে মুরগির গিলা কলিজা ছোলার ডাল দিয়ে রান্নার একটা আইটেম পাওয়া যেত। আমরা যখনই স্টারে নাস্তা খেতে যেতাম অবশ্যই আমরা এই আইটেমটা নিতাম। আসুন আজকে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এখানে 5-6 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। আজকে আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির গিলা কলিজা রান্না করব, আর তার সাথে 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল দিব। আপনারা সেই হিসাবে মশলাটা দিবেন। তারপরে এখানে আমি 2 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম, 7-8টা লবঙ্গ দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ। গরম মশলাগুলো আমি তেলে হালকা একটু ভেজে নিব। গরম মশলাগুলো আমি তেলে 20-30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে কিন্তু ঝোল হলে ভালো লাগে না, একদম ভুনা ভুনা খেতে ভালো লাগে। এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে অল্প পানি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে কষায় নিব। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। মুরগির গিলা কলিজার তরকারিটা কিন্তু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, এই জন্য আমি মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে কম দিবেন। তারপরে আমি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবার একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষায় নিব।
মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দিব। অনেকেই মুরগির গিলা কলিজা গন্ধ লাগে এজন্য খেতে চান না। মুরগির গিলা কলিজা গরম পানি দিয়ে আর তার মধ্যে এক টুকরো লেবু দিয়ে পরিষ্কার করবেন, তাহলে আর মুরগির গিলা কলিজা দিয়ে গন্ধ বের হবে না। মশলার সাথে মুরগির গিলা কলিজাগুলো আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো খুব ভালো করে কষায় নিব। গিলা কলিজাটা কষানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। গিলা কলিজা দিয়েই পানি বের হয়, আর সেই পানিটা দিয়েই খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যেন নিচে পুড়ে না যায়। মুরগির গিলা কলিজাটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ডাল দিয়ে দিব। ডালটা আমি 3-4 ঘন্টা পানিতে ভিজায় রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ছোলার ডাল গরম পানি দিয়ে ভিজায় রাখবেন, আধা ঘন্টা ভিজায় রাখলেই হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে 3-4 ঘন্টা ভিজায় রাখবেন। ডালটা গিলা কলিজার সাথে আমি 1-2 মিনিট একটু কষায় নিব, তারপরে গরম পানি দিয়ে দিব। ডালটা আমি গিলা কলিজার সাথে 1-2 মিনিট কষায় নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা একদম গায়ে গিলা কলিজার সাথে মাখো মাখো হবে এই পর্যন্ত রান্না করে নিব। একটু পর পর তরকারিটা নেড়ে দিবেন। ডাল খুব তাড়াতাড়ি নিচে কড়াইয়ের সাথে লেগে যায়, তখন ডালগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর তরকারির চেহারাটাও কালো হয়ে যাবে। এই জন্য একটু পর পর নেড়ে দিবেন।
আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর 5-10 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে 6-7টা আস্ত রসুন দিয়ে দিব, আর দিয়ে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা শেষ, চুলাটা আমি এখন বন্ধ করে দিব। হালকা এরকম একটু ঝোল রেখে দিব, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু ডালটা রস টেনে নেয়, এজন্য হালকা একটু ঝোল রেখে দিলাম। এবার উপর দিয়ে আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। আর উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ছোলার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা। দেখুন 10 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম, তাতেই ঝোল যেটুকু রেখেছিলাম টেনে নিয়েছে। মশলাটা একদম ডাল আর গিলা কলিজার গায়ে মাখা মাখা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।